এখানে এই লোকটি যখন বসে বসে টাকা গুনছিল তখন এই লোকগুলো আসে। এরপর বলে, এই তো শালাকে পেয়েছি, দে এটা আমাকে। তাই বলে তারা এই বাঁশের সাহায্যে লোকটির চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এরপর বলে, তুই যা, আমি দেখছি। তখন এই লোকটি তাকে দেখে ফেলে, এরপর টাকাগুলোকে লুকিয়ে ফেলে। এরপর বলে, ভাই আসুন এখানে। হ্যাঁ আসছি, শুনলাম তোর নাকি 50,000 টাকার লটারি লেগেছে। আরে ভাই এসব আপনাকে কে বলেছে? আমার কোনো লটারি লাগেনি, এসব মিথ্যে কথা। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনি চিন্তা করবেন না, যখন আমার হাতে টাকা হয়ে যাবে আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। আর এই কথা তো আমি 2 বছর ধরে শুনছি। আচ্ছা টাকা হলে ফেরত দিয়ে দিবি, আমি আসি। আরে ভাই দাঁড়ান, চা খেয়ে যান। আরে না খাবো না, তুই খা, আমি আসি। তাই বলে লোকটি এখান থেকে চলে যায়। তখনই এই ছেলেটি আসে। এরপর বলে, আরে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হয় তুই খাবি না, দে আমি খেয়ে ফেলি। তাই বলে ছেলেটি চাটিকে খেতে শুরু করে। তখনই এই লোকটি বলে, আরে একটু পরে শালা অজ্ঞান হয়ে যাবে, এরপর আমি ওর সব টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। তখনই এই ছেলেটি এখানে অজ্ঞান হয়ে যায়। এরপর লোকটি দেখতে পারে, আরে এই ছেলেটি কেন অজ্ঞান হয়ে গেল, মনে হয় চাটি এই ছেলেটি খেয়ে নিয়েছে। আজকের মতো শালা ভাগ্যে বেঁচে গেল, কিন্তু পরের বার দেখবো ও কি করে বেঁচে যায়।